এই দেহ হলো শান্তিপুরী ঢাকাই সারি চন্দ্রকোনা। তুমি মরে গেলে ছেড়া তালাই তুলসী করি তাও দেবে না। প্রথমে একটি বাউল গান, তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন সাজিত গান আমি শোনাবো। কেমন? এই দেহ হলো শান্তিপুরী ঢাকাই সারি চন্দ্রকোনা। তুমি মরে গেলে ছেড়া তালাই তুলসী দড়ি তাও দেবে না। যখন তোমার চুল পাকবে দাঁড়ি ভাঙিবে, যখন তোমার এই চুল পাকবে দাঁড়ি ভাঙিবে, তখন তোমায় কেউ ছুঁবে না। হলো প্রাণ সজনিল, হলো প্রাণ সজনিল, হলো প্রাণ সজনিল। এই মানব দেখে কইরবে তোরা কেউ করো না। হলো প্রাণ সজনিল, হলো প্রাণ সজনিল, দেখে কইরবে কেউ করো না। হলো প্রাণ সজনিল, হলো প্রাণ সজনিল, সজনি, হলো প্রাণ সজনিল, হলো প্রাণ সজনিল, দেখে কইরবে কেউ করো না, কেউ করো না। ভাঙলে যেমন পিতল কাঁসা, তোমার তেমনি হয় যৌবনে, যৌবনে দশা। আমরা আগেকার বাড়িতে দেখেছি যে প্রতিটা বাড়িতে পিতল বা কাঁসার থালা বাসন থাকে। সেগুলো ভেঙে গেলে বা ফেটে গেলে বাজারে বিক্রি করতে গেলে হাফ দাম পাওয়া যায়, কিন্তু এই দেহ যৌবন একবার ভেঙে গেলে এর কোনো আর দাম নাই। তা বাউল বলছে কি, ভাঙলে যেমন পিতল কাঁসা, তোমার তেমনি হয় যৌবনের দশা। ভাঙলে যেমন পিতল কাঁসা, তোমার তেমনি হয় যৌবনে দশা। বাজারে পিতল কাঁসা বদল চলবে, বাজারে পিতল কাঁসা বদল চলবে, বাজারে পিতল কাঁসা বদল চলবে, তোমার এই যৌবন বদল তাও চলবে না। হলো প্রাণ সজনিল। আজকে এত সুন্দর একটা রূপ চেহারা নিয়ে সকলে এসেছি। কোথা থেকে এসেছি? মায়ের অংশ মাংস, পিতার অংশ হয় হার। সেই দুটি দেহ নিয়ে আজকে আমার এই মানব দেহ সঞ্চার। মায়ের অংশ মাংস, পিতার অংশ হয় হার। সেই দুটি দেহ নিয়ে আজকে আমার এই মানব দেহ সঞ্চার। বাবার পিছনে মায়ের জমি, সেই থেকে হয়েছি আমি। বাবার পিছনে মায়ের জমি, সেই থেকে হয়েছি আমি। বাবার পিছনে মায়ের জমি, সেই থেকে হয়েছি আমি। তাই তুই আপনাদের সকলের সামনে একটা সুন্দর বাউল গান শোনাতে এসেছি। তা কোথা থেকে এলাম? চামড়া থেকে বেরিয়ে এলাম, চামড়া চুষে মানুষ হলাম। চামড়া থেকে বেরিয়ে এলাম, এই চামড়া চুষে মানুষ হলাম। আপনি
চামড়া থেকে বেরিয়ে এলাম, সেই চামড়া চুষে মানুষ হলাম, সেই চামড়ার জন্য অবশেষে হরি বল সকলে পাগল হয়ে গেলাম। এই চামড়া কি জানেন? একটি চন্দ্র, জনি নিঃসন্দেহটাই হচ্ছে আমার সাধন কেন্দ্র। দুইয়ে দুটি পক্ষ, এই পৃথিবীতে যত মানুষ আছে না কেন ওইটার দিকে সবারই লক্ষ্য। তিনটে নেত্র, তিনটে নেত্র, যে জমিতে আমরা নাঙল দিয়ে চাষ করি, ফসল ফলাই, সেটাই হচ্ছে আমার জীবন ক্ষেত্র। চারটি বেদ, চারটি বেদ, এই জিনিসটা যে না পেয়েছে তার মনে লেগে থাকে। পাঁচটি পঞ্চবান, পাঁচটি পঞ্চবান, ওইটাই আমরা, ওইটাই যিশু, ওইটাই খোদা, ওইটাই ভগবান। ছটা ঋতু, ছটা ঋতু, তোমার আমার মতো মানুষ যদি তার কাছে যাই 1 মিনিটে হয়ে যায় ফতু। সাতটি সমুদ্র, সাতটি সমুদ্র, অনেক বড় জিনিস আমার অতি ক্ষুদ্র। 8টি অষ্টবিশু, দীক্ষা শিক্ষা না নিয়ে যদি তার কাছে যাই, আমি কেন কোনো সাধু পুরুষ হলেও সে হয়ে যায় পশু। 9 নবগ্রহ, 9টি নবগ্রহ, অতি কাম অতি বিগ্রহ, 10 জীব এই পৃথিবীতে যা কিছু আছে না কেন সবই মিথ্যা। বাউল যেটা বলছে এটাই হলো ঠিক। হলো প্রাণ সজনীল, হলো প্রাণ সজনীল, দেখেই কই কেউ করো না। হলো প্রাণ সজনীল, হলো প্রাণ সজনীল, হলো প্রাণ সজনীল, মায়েরা স্বামী নিন্দা করলে পরে, আর জম্পুরিতে খিচুড়ি গাছ লাইনা করে এবারে বেঁধে মারে মারে মারে। মেয়েরা স্বামী নিন্দা করিলে পরে, আর জম্পুরিতে খিচুড়ি গাছ লাইনা করে বেঁধে মারে। যখন তোমার চুল পাকিবে দাঁত ভাঙিবে, অর্থাৎ এই চুল পাকা আর দাঁত ভাঙা কমানো যায় যদি তার ধীরা ধরে চলে যায়। কারণ রবি যদি পৃথিবীতে বেশি দিন, রবি তার সময়ের সঙ্গে সঙ্গে চল, সময়ের সঙ্গে সঙ্গে চললে মঙ্গল হবে, বুধে বোধ শক্তি বাড়বে, আর বুধে বোধ শক্তি বাড়লে বৃহস্পতি গুরু কৃপা করবে, আর বৃহস্পতি গুরু কৃপা করলে শুক্র খরব হবে না, আর শুক্র খরব না হলে শনি পরশ করতে পারবে না। তাই বাউল বলছে কি, হলো প্রাণ সজনীল, হলো প্রাণ সজনীল, দেখের গরুর কেউ করো না। হলো প্রাণ সজনীল, হলো প্রাণ সজনীল, দেখের গরুর কেউ করো না। দেহ হলো সত্যি পুরী ঢাকাই শাড়ি চন্দ্রকোনা, তুমি মরে গেলে ছেড়ে তালে তুলসী দড়ি দাও দেবে না। হলো শান্তিপুরি ঢাকাই শাড়ি চন্দ্রকোনা, তুমি মরে গেলে ছেড়া তালে তুলসী দড়ি তাও দেবে না। যখন তোমার চুল পাকবে দাঁত ভাঙিবে, চুল পাকবে দাঁত ভাঙিবে, তখন কমাই কেউ ছবে না।
হলো প্রাণ সজনিল, হলো প্রাণ সজনিল, দেহের গৌরব কেউ করো না। হলো প্রাণ সজনিল, 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 হলো প্রাণ সজন।